2026 সালে বদলে গেল উত্তরাধিকার সম্পত্তির ভাগাভাগির নিয়ম। উত্তরাধিকার সম্পত্তি বিক্রি, নামজারি বা রেকর্ড সংশোধনের আগে এখন বাধ্যতামূলকভাবে আপস বণ্টননামার দলিল করতে হবে। এই দলিল ছাড়া নামজারি হবে না, জমি বিক্রি হবে না, রেকর্ড সংশোধন হবে না। আপস বণ্টননামা কি? আপস বণ্টননামা হলো সব ওয়ারিশ একত্রে বসে আইন অনুযায়ী কে কতটুকু অংশ পাবে তা লিখিত ও নিবন্ধিত দলিল। এতে ভবিষ্যতে কেউ দাবি অস্বীকার করতে পারিবে না। একবার হলে এই দলিল বাতিল করা যাবে না। কেন সরকার এই সিদ্ধান্ত নিল? কারণ বাস্তবতা ছিল ভয়াবহ। একজন ওয়ারিশ গোপনে পুরো জমি বিক্রি করেছে, কেউ না জেনেই নামজারি হয়ে গেছে। বৃদ্ধ মা বোনদের বঞ্চিত করা হচ্ছে, দালালদের সহযোগিতায় প্রতারণা। বছরের পর বছর আদালতে মামলা। সরকার বুঝেছে দলিল আর নামজারি থাকলেই নামজারি নয়, আইনসম্মত বন্টন নিশ্চিত করাই আসল সমাধান। এখন থেকে যেগুলো আর চলবে না, আমি বড় ছেলে, সব আমার, আমার দখলে আছে তাই বিক্রি করব, ভাইদের না জানিয়েই নামজারি, মৌখিক ভাগাভাগি, আপদা সমঝোতা সব বন্ধ। নতুন নিয়ম অমান্য করলে কি হবে? ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 অনুযায়ী নামজারি বাতিল, দলিল অকার্যকর, ক্রেতা বিক্রেতা উভয় শাস্তির আওতায়। ভবিষ্যতে রেকর্ড সংশোধন প্রায় অসম্ভব।